ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যে কোনো ব্যবসাকে গ্রো করতে হলে অবশ্যই সঠিক কাস্টমারের কাছে পৌঁছানোটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ পার্টটা আমরা সহজেই করতে পারি কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করার মাধ্যমে। আমাদের রিমার্কেটিং করার জন্য কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্সটা খুবই বেশি পরিমাণে কাজে আসে। সো আজকে আমরা দেখব যে কিভাবে কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্সটা আমাদের অ্যাড অ্যাকাউন্টে সেট আপ করবো, সেই ফুল প্রসেসটা। তো চলুন দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই এবং পুরো প্রসেসটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন যে কিভাবে একটা কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করা যায়, যাতে আমরা পরবর্তীতে আমাদের বিজনেস কাস্টমারকে টার্গেট করতে পারি। তো আমরা স্ক্রিনে চলে আসলাম, কারণ আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট এবং লোকেলাইক অডিয়েন্স ক্রিয়েট কিভাবে করবো সেই ফুল প্রসেসটা আজকে আমরা দেখবো। ধরুন আমরা একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করছি, এটা আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট এবং লোকেলাইক অডিয়েন্স ক্রিয়েটটা দেখাবো সেই জন্য। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে একটা ক্যাম্পেইন রান করি সেম ভাবে ক্যাম্পেইনে চলে আসলাম। আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করলাম, ম্যানুয়ালটা সিলেক্ট করবো, পরে আমরা চলে যাব। তো এখানে আমরা নামটা চাইলে চেঞ্জ করতে পারি, না চাইলেও অসুবিধা নাই। আমাদের মেইন টপিকটা যে কিভাবে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হয় অথবা লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখবো। তো এখানে আমরা কোনো কিছুই ধরবো না, হাত দিব না। যারা অ্যাড নিয়ে কাজ করি তারা অলরেডি জানি যে এখানে কোনটা কিভাবে কি কাজ করতে হয়। আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পরে এই যে আমাদের অ্যাড সেটে আসার পরে মূলত আমরা দেখতে পারবো যে আসলে কিভাবে আমরা কোন অপশনটা থেকে কাস্টম অডিয়েন্সটাকে ক্রিয়েট করতে পারি। দেখেন অডিয়েন্স কন্ট্রোল নামে একটা অপশন আছে। এই অডিয়েন্স কন্ট্রোলের এখানে এসে নিচের দিকে অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই অপশনটাতে আমরা কি করব, একটু ক্লিক করে দিব। হ্যাঁ, তো এখান থেকে ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউ অপশনটাতে ক্লিক করলে দেখবেন এখানে দুইটা অপশন শো করছে, একটা কাস্টম অডিয়েন্স আর একটা লুকেলাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা দেখেন রিচ পিপল হু হ্যাভ অলরেডি ইন্টারেক্ট উইথ ইউর বিজনেস, যারা অলরেডি আপনার বিজনেসের সাথে ইন্টারেক্ট আছে। সো আমরা আগে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করাটা দেখবো, সেজন্য ক্লিক করে দিলাম কাস্টম অডিয়েন্সে। কাস্টম অডিয়েন্সটা দেখেন কয়েকভাবে আপনি ক্রিয়েট করতে পারেন ওয়েবসাইটের থ্রুতে, যে ওয়েবসাইটে আমার ভিজিটর কারা কারা আছে কিভাবে করব। কাস্টমার লিস্ট, আপনার কাছে যদি কোনো কাস্টমারের ফোন নাম্বার, মেল অ্যাড্রেস এটসেট্রা থেকে থাকে, আপনি চাইলে ডিরেক্ট কাস্টমার লিস্ট ক্রিয়েট করেও কিন্তু কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারেন। আরেকটা দেখেন বাকি অ্যাড ক্যাপাসিটি এবং অফলাইন অ্যাক্টিভিটি, এই দুটো আমার জানা নেই, আমি করি উনি। আর ই কমার্স ওয়েবসাইটের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাটালগ আমরা ব্যবহার করে থাকি, ক্যাটালগ সিস্টেম দিয়েও কিন্তু করা যায়। আরেকটা অপশন মেটা সোর্সেস। মেটা সোর্সেস সবচেয়ে বেশি রিটার্গেটিং বা কাস্টম অডিয়েন্সটা ব্যবহৃত হয়ে থাকে মেটা সোর্সেস থেকে, কারণ আমরা ভিডিও দিয়ে রিমার্কেটিং করি, লিড ফর্ম থেকেও করতে পারি। সবচেয়ে বেশি ব্যবহৃত করে থাকি ফেসবুক পেজের যে ভিজিটরটা আছে, ভিজিটরগুলো দিয়ে। তো আমরা দেখবো এখান থেকে জাস্ট আমরা ওভারঅল ফেসবুক পেজ যারা ভিজিট করছে, ধরেন আপনার বিজনেসের কেউ আপনার বিজনেসে কারা কারা আসছে, আমরা তো সেটা হলেই আমাদের জন্য বেস্ট, তাই না? কিনুক বা না কিনুক। সো আমরা ওভারঅল ফেসবুক পেজ ক্রিয়েট থেকে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু ক্রিয়েটে ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স অটোমেটিক্যালি চলে আসছে। এখন আপনি কি কোন পেজটার জন্য কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছে। তো আমরা একটু নিচের দিকে চলে যাই, আমি আমার পেজটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পেজের সিলেক্ট করে দিলাম, পেজটাকে সিলেক্ট হয়ে গেল। এখন ইভেন্টটা ক্রিয়েট করতে বলছে যে আপনি কি চাচ্ছেন। একটা এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যারা আপনার পেজে লাইক কমেন্ট বা শেয়ার করেছে তাদেরকে দেখাইতে চাচ্ছেন, নাকি আমরা দেখাবো এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, মানে যারা আমার পেজে ভিজিট করেছে তাদেরকে। আমরা চাইলে এখানে কিন্তু আরো অ্যাড করতে পারবো, এক্সক্লুডও করতে পারবো, ইনক্লুডও করতে পারবো। তো আমাদের যেহেতু দুইটা অপশন, একটা যারা পেজ ভিজিট করছে তাদেরকেও করবো, আরেকটা করবো যারা আমার পেজে এঙ্গেজ হয়েছে, কমেন্ট করেছে, কেউ লাইক করেছে, কেউ শেয়ার করেছে তাদেরকে। এই দুটো অপশন করে নেবো। এখন অডিয়েন্স নাম আপনি দিয়ে দিতে পারেন, যেমন আমি যদি অডিয়েন্স নামটা দিই, কারণ আমরা এখানে দুইটা করছি, একটা ফেসবুক পেজ ভিজিটর এন্ড এঙ্গেজড। এঙ্গেজড, আচ্ছা এঙ্গেজড পারসন যারা আছে। হ্যাঁ, ওকে। এখন ডেসক্রিপশন আপনি যদি চান এখানে কোনো একটা ডেসক্রিপশন দিয়ে রাখতে তাহলে দিতে পারবেন, না দিলেও অসুবিধা নেই, এটা অপশনাল বলেই দিচ্ছে। আমরা যদি ক্রিয়েট অডিয়েন্সটা ক্লিক করি, দেখেন আমাদের অডিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো
এখানে অলরেডি ক্রিয়েটেড ডান। এখন এখান থেকে চাইলে ডিরেক্ট লুকেলাইক অডিয়েন্সটাও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো আমরা লুকেলাইক অডিয়েন্সটা এখান থেকে ক্রিয়েট করব না, আমরা আবার হচ্ছে সুন্দর, এই যে দেখেন এখানে অলরেডি চলে আসছে যে আমি নামটা যা দিয়েছি ফেসবুক পেজ ভিজিটর এঙ্গেজ পারসন, যাদেরকে আমি করতে চাচ্ছি ভিজিট। এখন চলে যাব লুকেলাইক অডিয়েন্সে। সো লুকেলাইক অডিয়েন্সে যাওয়ার পরে সেম ভাবে আপনি হচ্ছে এখান থেকে সোর্সটা নেন। দেখেন দুইভাবে করা যায়, একটা হচ্ছে আপনি পিক্সেল সেটআপ করেছেন ওয়েবসাইটের সাথে, সেটা দিয়ে ডিরেক্ট আপনি হচ্ছে লুকেলাইক অডিয়েন্সটাকে টার্গেট করতে পারবেন। আর যদি না হয় আদার সোর্সেসে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আসলে আপনি কোন পেজটার জন্য লুকেলাইক অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। সো আমি আমার পেজটা দিয়ে আবারও দেখাচ্ছি, যেন কি এখানে লোকেশনটা হচ্ছে বাংলাদেশ। এখানে কয়টা অডিয়েন্স সাইজ আপনি কি দিতে চাচ্ছেন, অডিয়েন্স সাইজ আপনার যত মনে হয়, দেখেন এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সর্বোচ্চ 6 আছে, তো আমরা 6 পর্যন্তই দিব। এটা দিয়ে তারপর হচ্ছে এস্টিমেটেড রিচ কত আসবে, কত পার্সেন্ট থেকে কত, সবকিছু মোটামুটি ভাবে দেখাচ্ছে। এখন যদি আমি ক্রিয়েট অডিয়েন্সে দিই, ক্রিয়েট অডিয়েন্সটা কিন্তু এটা কি বলছে, ক্যান নট ক্রিয়েট এ ডুপ্লিকেট লুকেলাইক। আচ্ছা, ইউ হ্যাভ অলরেডি, আমি হচ্ছে এটা অলরেডি ক্রিয়েট করেছি, যার জন্য আমাকে দিচ্ছে না। সো এখানে ক্রিয়েট দিলেই কিন্তু আপনার লুকেলাইক অডিয়েন্সটাও ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখান থেকে চলে আসলাম। এই ছিল মোটামুটি ভাবে আমাদের রিমার্কেটিং করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কাজে লাগে, বা অডিয়েন্সটাকে সেভ করে রাখার জন্য সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং হচ্ছে লুকেলাইক অডিয়েন্স। তো দুইটাই আজকে আমরা দেখে ফেলেছি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, বা আপনাদের আরো যদি কোনো জানার থাকে, টিপস ভিডিও চান, কোন বিষয়ের উপর চান সে বিষয়ে কমেন্ট করে দিবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে।